যেভাবে হোক কড়িকে রাজি করাতেই হবে। তার জন্য যদি তোমাকে তোমার দিদির পায়েও পড়তে হয়, পড়ে যাও। আমাকে ক্ষমা করে দাও দিদি। কমল থাক না, আমার পা ছুতে হবে না তোকে। এই অপমানের শোধ যতক্ষণ না আমি তুলব, ততক্ষণ আমার কোনো শান্তি নেই কমল। কোমল, এ কি দেখছি আমি? তোমার কি শরীরটা আবার খারাপ করেছে আগের মতো? কেন, কি হয়েছে? না মানে নিচে চিনি পিচকুড়া পড়াশোনা করছে, আর তুমি এই সময় নিজের ঘরে। না না, তোমার শরীরটা নিশ্চয়ই খারাপ করেছে। দেখি কিছু হয়নি আমার, আমি ঠিক আছি। কোমল, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি নিজের মুখ ফুটে কোনো কথা বলবে না। দাও দেখি কি হয়েছে, দেখি দেখি দেখি। আদিক্ষেতা থেকে আর বাঁচি না। শরীর তো ঠিকই লাগছে মনে হচ্ছে। তাহলে তাহলে কি মনের প্রবলেম? হ্যাঁ বলছি তো আমি ঠিকই আছি। বেশ, কোমল একটা কাজ করবে, আমাকে একটু গরম চা খাওয়াবে। মনটা খুব চা চা করছে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। সুযোগ পেলেই নাকাম, না জানি আজ রাতে আবার কি নাকাম। সর্বনাশ, আজ রাতে আমি কি করে বাঁচবো? আজ রাতেও তো ওনাকে ঘুমের ওষুধ খাওয়াতে হবে। উনি নিশ্চয়ই আজ আর দুধ খাবেন না। কি করবো আমি এখন? দুধ না খান, উনি চা খাবেন বললেন না? চায়ের সঙ্গে ওষুধটা মেশাতে হবে। না না, চায়ের সঙ্গে ওষুধ মেশালে তো উনি রাতের খাবার খাওয়ার আগেই চা খেয়ে ঘুমিয়ে পড়বেন, সেটা আবার অন্য বিপদ হবে। তাহলে কি করে আমি খাবো ওষুধটা? কি করে খাবো? কি হলো? আমার চাটা কোথায়? ও এই তো যাচ্ছি আনতে। যাও তাড়াতাড়ি নিয়ে এসো। মীরা, বলছি যে রুটি কটা হয়ে গেলে না মাংসটা একটু গরম করতে হবে জানো। রান্না হচ্ছে, তাহলে তো ওষুধটা খাবারের সঙ্গে মেশানো যেতে পারে। ও ভুলেই তো গেছি, ডালটা তো বসাতে হবে। ডাল হয়নি এখনো? না না। ওরে বাবা রে, দাঁড়াও, তোমায় আমি এই কটা লেচি করে দিয়ে ডালটা চড়িয়ে দেবো। ডাল কে খাবে? বাবা, তুই যেন জানিস না ডাল কে খায়। তোর বরের ডাল ছাড়া চলবে? তাহলে ওষুধটা ডালের সঙ্গে মেশানো যেতে পারে। বলছিলাম কি, ডালটা আমি রাখবো? না বাবা, তোমার কিছু করতে হবে না, থাক। এই মল্লার চা চেয়েছে তো, যা দিয়ে আয়। মা, এখন যদি উনি চা খান তাহলে রাতের খাবারটা কখন খাবেন? বাবা, এই কথাটা মল্লারকে কে বোঝাবে বলো? ও যা, ওরই তো বর, যা গিয়ে বল, যা। সেই জন্যই তো বলছিলাম, আমাকে দাও, আমি রান্নাটা করি। আমার থেকে যদি উনি চা চান তখন আমি বলবো যে আমি কাজে ব্যস্ত রয়েছি। বাবা, মেয়ে বুদ্ধি আছে। আচ্ছা বেশ, তাহলে তুই ডালটা কর, যা বার কর।
হয়ে গেছে, ঠিক মতন মুখস্থ হয়েছে তো? হয়ে গেছে। আচ্ছা বেশ, দেখি তো কেমন মুখস্থ হয়েছে, বলো। না গো মাসি, ওর কিচ্ছু হয়নি, ও 1 নম্বরে ফাঁকিবাজ। এই তুই চুপ কর তো, ক্লাসে যখন কাউন্টার দাঁড় করাবে না তখন দেখবো কে বেশি ফাঁকিবাজ। তুই মিথ্যা তো বলছিস না? না গো মাসি, আমাকে কান ধরে দাঁড় করায় না গো, একে দাঁড় করায়। তুই চুপ কর, তোকে রাখে, তোকে রাখে। আচ্ছা 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 শোনো না, ঝগড়া করতে নেই, হ্যাঁ এরম ভাবে ঝগড়া করো না, বসো, পড়তে বসো। চিনি বিস্কু, খাবি আয়। চলো মাসি, খেতে চলো, চলো। শোনো না, তোমরা যাও, আমি যাচ্ছি। কেন মাসি, চলো না। তোমরা যাও না, আমি বলছি তো, পরে যাচ্ছি। মাসি চলো না, আমাদের সঙ্গে চলো না মাসি, প্লিজ। মাসি চলো না, প্লিজ মাসি চলো না। আচ্ছা 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 বেশ, চলো। চলো মাসি। কি হলো মাসি, চলো না। চিনি পিচকু, তোমরা যাও, আমি যাচ্ছি পরে। কেন মাসি, চলো না মাসি। আচ্ছা, তোমরা কি একা খাও? আমরা আর বাবা আগে খাই, আর বড়জন মামা। ও, তাহলে তো আমিও পরেই খাবো। ঠিক আছে, তোমরা এবার যাও, আমি যাচ্ছি। আরে বাবা খাবি আয়। আসি মাসি, আমরা গেলাম। না না, ওখানে সবার সামনে যাওয়াটা ঠিক হবে না, বিশেষ করে মল্লার বাবুর সামনে তো নয়। খাবার দাও না, আমাদের ডিনারটা দেবে, আমাদের খুব খিদে পেয়েছে, দাও না। ডিনারটা দাও না। চুপ চুপ। এই কি হচ্ছে রে? বাড়ি মাথায় করছে আর কি করছে? সুমিত, হ্যাঁ। বলছি দীপ্তি কোথায়? দীপ্তি আছে বেগুন ভাজা। আমাদের এখনো খাবার দেয়নি, আরে বাবা। আমাদের কিছু এখানে বসিয়ে রেখে দাও। দাঁড়াও, তোমাদের বাদল। মা আসছে, তারপরে দেবে চটচড়ি পুরি। চুপ। এই পিতা, কোমল কোথাও ওকে ডাকো। আসছে আসছে। চুমি হ্যাঁ। বাচ্চাদের সঙ্গে মিশা করে বাচ্চা হয়ে গেছে। কি কি হলো আমার চাটা? এখন আর আপনাকে চা খেতে হবে না, আপনার না সকালে শরীর খারাপ হয়েছিল, যান নিচেই যান, গিয়ে খেয়ে এসে শুয়ে পড়ুন। ঠিক আছে, কিন্তু একটু চা হলে কি অসুবিধা? উফ, বললাম তো এখন আর চা না, যান খেয়ে এসেই শুয়ে পড়বেন, এর মাঝে কিন্তু আর একটাও কথা বলবেন না, সবাই আপনার জন্য নিচে অপেক্ষা করছে, খেতে দিচ্ছে, যান। মানেটা কি, তুমি যাবে না? আমি যাচ্ছি, আপনি জানেন পরে যাচ্ছি। আপনার সঙ্গে গেলে আমি ওষুধটা নেবো কি করে? এই, তুমি চলো তো আমার সঙ্গে, চলো চলো। শুনুন না, আমি আপনার বিছানাটা ঠিক করে এক্ষুনি যাচ্ছি, আপনি জানেন। কি বলছো বলো তো, এত তাড়াতাড়ি বিছানা ঠিক করার কি প্রয়োজন? এই তুমি চলো, না খাওয়ার বাহানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন না, আপনাকে তো আমি বললাম আপনি নিচে যাবেন, খেয়ে এসেই শুয়ে পড়বেন, তার জন্য তো আমাকে বিছানাটা ঠিক করে দিয়ে যেতে হবে। আপনি জানেন আমি এক্ষুনি বিছানা ঠিক করে আসছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। এই তো মহল্লার এসে গেছে। কমল কই রে?
আর বলো না পিসি, আমি যাতে তাড়াতাড়ি শুয়ে পড়ি তার জন্য বিছানা ঝাড়ছি। আচ্ছা আসছে বললো। এ নাও মীরা। শোনো না পিসি, হুকুম আছে, রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তুমি খেতে দিয়ে দাও তো তাড়াতাড়ি। মীরা, বলছিলাম যে আমি একটু তোমার দাদাকে ওষুধটা দিয়ে আসছি। যা। কাল 4টে মিশিয়েছিলাম, এবার যদি ওভারডোজ হলে কোনো ক্ষতি হয়ে যায়। না, 2টো মেশাবো। দুটো মেশালে যদি ঘুম না হয় রাতে, 3টে। হ্যাঁ, 3টে বেটার। একবার যদি ওষুধটা ডালে মেশাতে পারি তাহলেই ব্যাস, খাবে, ঘুমোবে, সারা রাতেও আর ঘুম ভাঙবে না। আবার বড়দের গায়ে হাত। হচ্ছে কি? নে শুরু কর। নাও চিনি পেঁচকো শুরু করে দাও, শুরু করে দাও। কি হলো মাল্লার, খা। কি রে, শুরু কর। খাচ্ছি, এই তো দাঁড়াও না একটু। ও বাবা, উনাইলে খাবেন না। পিসি, ও সত্যি দেখালি। কোমল, আসি শোনা মা। কোমল তাড়াতাড়ি আয়, তুই নালে তোর পর খাচ্ছে না। পিসি, এই তো আসছি। আসছি, এই তো আসছি। কোমল তাড়াতাড়ি আয়। ও মা, এসো না মা, এসো না। মা, ও মা, মা। না, আমি রাখবো মাকে। রাখবি না। না, আমি রাখবো, তুই রাখবি না। এই চুপ। আমি বলেছি না খাওয়ার টেবিলে ঝগড়া নয়। আমি রাখবো। চিনি, পিছু, চুপ, একদম চুপ। পিসি, কড়ি কোথায়? তাই তো, কড়ি কোথায় গেল? তাই তো, কড়ি কোথায়? না মানে ও তো আমাদের গেস্ট, ওর তো আগে বসা উচিত। আরে বললাম তো মাসি, মাসি শুনলো না, বললো যে পরে খাবে। দাঁড়া, আমার ডেকে চল চল দাদা। আস্তে। দৌড়চ্ছ কেন চিনি? দৌড়ানোর কি হলো? এই তো মাসি গেছে। কোথায় যাচ্ছ তোমরা? আমরা মাসিকে ডাকতে যাচ্ছি। ও আচ্ছা, যাও। আয় আয় আয়। শোনা মা, আমি খেতে দিচ্ছি। খেতে আমি দিয়ে দিয়েছি, তুই শুধু পাশে থাক, তাহলেই হবে। ও কোমল, তুই যখন এসে গেলি, বাকি খাবারগুলো তুই একটু দিয়ে দে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, যাও। ডালের বাটি তো দিয়ে দিয়েছেন পিসি, ওষুধটা মেশাবো কিসে? এমা, সোনা মা তো আপনাদের জল দিতেই ভুলে গেছে, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মানে তাড়া নেই। থ্যাংক ইউ। এ বাবা, এ কি? কি হলো? আচ্ছা, আমি টাটা বদলে দিচ্ছি। চট করে। ঠিক আছে, না, এটাকে রাখো। পড়ে গেছে, আর কি করা যাবে। চলো না মাসি, চলো না, চলো না, প্লিজ চলো না মাসি, চলো না। চিনি, তোমরা যাও, আমি পরে যাচ্ছি তো। না, এক্ষুনি যাবে। পিচকু, বলছিলাম যে তোমাদের মা কি ওখানে আছে? আছে।
পরে যাব। না এক্ষুনি চলো। চিনি, এতবার বলছি, তুমি আমার কথা শুনবে না? না আমি কোনো কথা শুনবো না, তুমি চলো আমাদের সঙ্গে খাবে, চলো। চিনি, বড়রা না খেলে আমি কি করে খাই বলো? পারে, বাবাই বললো তুমি আমাদের গেস্ট, গেস্টকে আগে খেতে হয়। পিচকু, চলো না মাসি, চলো না প্লিজ, চলো না মাসি, আমরা একসঙ্গে খেয়ে নিই, তারপরে গল্প শুনবো, চলো না মাসি। ওরা জোর করছিল তাই যাচ্ছিলাম। দেখো না পিসি ঠাম্মা, মাসি কিছুতেই যেতে চাইছে না। কি করে যাবে? তোমার মাসির যে শরীরটা বড্ডই খারাপ। কি করি, তাই তো? তো শরীর খারাপ, তাই তো? আমার শরীর খারাপ। তাহলে তুমি খাবে না? খাবে বই কি, না খেলে হয়? তোমরা খেয়ে নাও, তারপরে মাসি খাবে। চ করি, তুই বরং এখন একটু বিশ্রাম নিয়ে নিবি। চ, কি হলো? যাও তোমরা, আমি দেখি তোমাদের মাসির কোনো ওষুধ লাগবে কিনা সেটা দেখে নিয়ে আমি যাচ্ছি। বলি বাবারে, কি হলো? বলি বাবারে, আচ্ছা ঠিক আছে, তোমরা বাইরে গিয়ে একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। করি, আমি তোকে একটা কথা বলি। দেখ, তখন মানে সকালবেলা মল্লার তোকে ওরকম ভাবে ওরম একটা অবস্থায় এসে আটকে দিল, তাই তুই এ বাড়িতে রয়ে গেলি। ভালো, কিন্তু রয়ে গেলি বলে এটা ভেবে নিস না করি যে তোর যখন যা ইচ্ছে তুই সেটা করতে পারবি। না না শোনা মা, আমি বলি তুই শোন, তোকে কিচ্ছু বলতে হবে না, শুধু আমার কথাগুলো মন দিয়ে শুনলেই হবে। মল্লা তার উচিত কাজই করেছে, তার ওটাই করা উচিত ছিল, তাই করেছে। তুই তোর উচিত কাজ করিস নি করি। তোর কিন্তু উচিত ছিল মল্লার তোকে বারণ করা সত্ত্বেও, 1000 বার বারণ করা সত্ত্বেও তোর নিজের বাড়িতে ফিরে যাও। ওনার কথা না মেনে আমি চলে যেতাম। তাই? আচ্ছা, মল্লারের কথা মানার এত কিসের দায় তোর করি? আচ্ছা বেশ, আমি এখনই চলে যাচ্ছি। থাক, সেটা আমি বলছি না। সেটা করতে গেলে সকালে যা নাটক হয়েছে তার চেয়ে আরো বড় নাটক হবে। আচ্ছা যখন থাকো, কিন্তু একটা কথা খেয়াল রাখো, থাকছই যখন, তখন একটা দায়িত্ব কিন্তু তোমাকে নিজেকে নিতে হবে। দায়িত্ব? কিসের দায়িত্ব বলো? মল্লারের সঙ্গে তোমার যাতে একদম দেখা না হয়, সেই দায়িত্বটাই তোমাকে নিতে হবে করে। সেই দায়িত্বটাই তোমাকে নিতে হবে করি। কিন্তু এক বাড়িতে থেকেও তুই এখান থেকে বেরোস না করি, তাহলেই হবে। মোট কথা, মল্লারের সামনে তোর যাওয়া চলবে না, একেবারে চলবে না। এমনকি মল্লার যখন নিচে খেতে আসবে তখন যেন আমি তোকে ডাইনিং টেবিলের ধার কাছেও দেখতে না পাই করি।
এটা তোকে করতে হবে, এটা তোকে করতেই হবে, শুধুমাত্র তোর বোনের জন্য। তোর বোনের সংসার যাতে নিষ্কণ্টক হয়, মল্লারের সবটুকু মনোযোগ যাতে যাতে কেবলমাত্র তোর বোন পায়। আমি আশা করতে পারি না যে এটা তুই করবি, পারবি তুই এটা? পারবো, পারবো সোনামা। আমি কিছুতেই মল্লার বাবুর সামনে যাব না। কথাটা যেন খেয়াল থাকে। কই রে চিনি, পিচকু, চলো খাবে চলো। কেন আমাকে আটকালেন মল্লার বাবু? কেন আটকালেন?